আমাদের ইসে এক করে আমার আবার কাজ বাড়ির সামনে কাজ পাকা। আচ্ছা, আমার মেয়ে বললো মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত, শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর সবাই এইভাবে পাশে থেকো, পুরো ভিডিও দেখো। আচ্ছা, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে কিন্তু আমি সারাদিন থাকবো মায়ের কাছে, তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলো সারাদিন। আচ্ছা, আবার টিভিও দেখবে, মানে ফোনে টিভি দেখবে, আমার তো টিভি নেই। বাই বাই। তো আমার দিভাই বলছে দিভাই থাকবে এই বাড়িতে আজকে রাত্রিবেলা, ও দাদু যাবে না, তাই তো? হ্যাঁ, আজকে ও দাদু যাবে না, ও আজকে এখানে থাকবে, যেহেতু মিয়ান হবে। তো চলো, এখন দিভাই তোমাদের একটা কবিতা শোনাবে নাকি? তো দিভাই বলো, কবিতা শুরু করো। আমার লক্ষ্মী দিদির তার আমার অমর কারণে ধনখারা আমার গরুদের মালা খুঁজে তারা আবার মৃত্যুকে পুরুষ আবার বুকে হারা অকবর সাগর। এইবার আমরা খেতে বসবো, তো মেয়ের চুলটা একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম যে ভেজা আছে কিনা, কেন চুলটা আটকে দেবো, নাহলে মুখে আসবে। এমনি তো সামনের চুলগুলো এত ছোট ছোট সব মুখে পড়ে। আচ্ছা, এই সামনের চুলগুলো এত ছোট হওয়ার কারণ কি? আরেকদিন একটা গল্প বলবো, বেশ মজার বা একটা আনন্দের ব্যাপার, মানে এটা রীতিসারণ মাম্মামের গল্প, তো ওটা পরে একদিন শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন আমরা খেতে বসে পড়েছি, আর ওই বিরিয়ানি আনিয়েছি, আর আমার মেয়ে তো ভীষণ ভালো খাচ্ছে, আরও ভালো খায়। আর জানেন তো, বিরিয়ানিকে বলে মিয়ান, এত মিষ্টি লাগে ওর মুখে শুনতে। হ্যাঁ, যদিও আমি এগুলো সব শেয়ার করি ফেসবুকে, মানে আমার ফেসবুক হচ্ছে মৌসুমী বড়াল ঘোষ, আর ইউটিউব চ্যানেল হচ্ছে মৌসুমীর সংসার। তো কে কোনখান থেকে দেখছেন আমি তো জানি না, যারা ফেসবুকে দেখছেন মৌসুমী বড়াল ঘোষ, তারা প্লিজ মৌসুমীর সংসার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা মৌসুমীর সংসারে আছেন ইউটিউব চ্যানেল, তারা প্লিজ মৌসুমী বড়াল ঘোষ প্রোফাইলটা একটু ফলো করে দিয়ে পাশে থাকবেন। হ্যাঁ, তবে সবাইকে আগে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটোদের জানাই ভালোবাসা। আজকে কিন্তু ফেসবুকে আমার 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে এসে বসেছি, একটা ঘন মেঘ হয়ে গেল, আর হঠাৎ একটা বাজ পড়েছে, আমার মেয়ে লাফ দিয়ে কোলে এসে বসেছে আমার, তারপরে একটু আহ্লাদ করছে, মানে ভয়টা কাটানোর জন্য আমাকে চুমু টুমু দিচ্ছে, আমি আবার একটু জড়িয়ে ধরলাম। আচ্ছা মা, ভয় করছে না তো? বলে না। তারপরে একটু আমরা শুলাম। আর আজকে বাবাকে যখন সকালবেলা আনতে যাব ফোন করেছিলাম, বাবা বললো 9টা 9:30 বাজে, তখনও ও ঘুম থেকে ওঠেনি। তা আমি বললাম তাহলে আজকে দুপুর আর ঘুমাবে না, আমি বুঝতেই পেরেছিলাম, কিন্তু ও না দুপুরে ঘুমায়, কেন ছোটোবেলার থেকেই ঘুমানো অভ্যাস, না ঘুমালেই ওর শরীর খারাপ হয়। তো ওই জন্য আমিও চেষ্টা করলাম, তো ও ঠিকঠাক করে ঘুমালো না। ঘুমাবে কেন, ও তো বেলায় উঠেছে না, ঘুম আসবে। তো উঠে ওই ঋষি একটু জবা ফুল আঁকালো, হ্যাঁ ওটা মৌসুমী বড়াল ঘোষে আমি পোস্ট করেছি। আর এখন না ব্যায়ামগুলো করিয়ে দিচ্ছি, কি লক্ষ্মী মেয়ে, আমার ব্যায়াম করাবার কথা মাথাতেও ছিল না, এমনিতে তো ভুলে যাই আমি। তো এবার মেয়ে বললো মা ব্যায়াম, তা আমি আবার ব্যায়াম করিয়ে দিচ্ছি। বৌদি ওই বাড়িতে করিয়ে দেয়, আমি এখানে থাকলে করিয়ে দিই যখন যেরকম পড়ে। তো এই যে এইভাবে ওর পায়ের জেলটা, যারা আমার ফেসবুকে বা ইউটিউবে অনেকেই জানেন যে ওর পায়ে ব্যথা অনেক দিন বেশ কষ্ট পেয়েছে, তো তখন এই ব্যায়ামটা ডক্টর দিয়েছেন। হ্যাঁ, যদিও আবার ওকে আরেকজন ডক্টরকে দেখাবো, এখন এমনি ভালো আছে। তো কত কথা সব কথা তো শোনাই না, স্কিপ করে দিই। এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, দেই না ওকে আমি কোল্ড ড্রিঙ্কস। আবার ওই বিরিয়ানি খেয়েছে, এত গরম, হঠাৎ একটা ভ্যাবসা, তাই ভাবলাম চাইছি একটু খাক, তাহলে অল্প একটু, তাই অল্প একটু দিলাম। তো বসে বসে খাচ্ছে। আর এদিকে এখন কিন্তু বেশ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সন্ধ্যাবেলা টিফিন খায়ও, চাউমিনটা খুব ভালো খায়, ওই জন্য না ওকে সবাই চাও। আর ও যখন আগে স্কুলে পড়তো আমাদের নিবারকপুরেরই, তো তখন আন্টিরা বলতো তোকে একটা চাউমিন বানায় এরকম ছেলের সাথে থেকে বিয়ে দেবো, মজা করতো। সেসব কথা মনে পড়ছে, যাক ওকে আমি চাউমিন বানিয়েছি। আমি আজকে চাউমিনটা কীভাবে বানালাম, সবজি ঘরে নেই, আর দিলেও ঋষিও খাবে না, মেয়েও খাবে না, কে ঝামেলা করে, আবার বৌদির কাছে থাকলে খায়, বৌদির সাথে পেরে ওঠে না, আমি বাবা অত পারি না ওর সাথে। তাই একটু বেশি করে ডিম দিই। আর চাউমিনটা কিন্তু আমি সেদ্ধও করিনি, এমনি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে দেখুন আমি বেশ গোটা যে ব্যাপারটা ওটা করিনি, হাত দিয়ে একটু ভেঙেই নিয়েছি। তারপরে ডিম দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, কোনো মশলা নয় কিন্তু। তো সেটাই এখন ওদের দুজনকে ভাগ করে দেবো। তো এবার আমরা একটু রেডিও হচ্ছে, একটু বেরোবো। তো কোথায় যাই চলো দেখি। তো এসে গেছি আমরা এবার আমাদের
মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দিরে মেয়েকে নিয়ে। এটা এমনিতেও আগে খুবই আসতাম, কিন্তু অনেক দিন পর আসলাম, কারণ হচ্ছে আমার আজকে ফেসবুকে 10,000 পরিবারের সদস্য সংখ্যা পূর্ণ হলো। এটা আমার কাছে একটা বিশাল খুশির ব্যাপার। আর ফেসবুকের বলুন বা ইউটিউবে বলুন, আপনারা যারাই পাশে থাকেন প্রচুর ভালোবাসা দিচ্ছেন রীতিশাকে, আমাকে, ঋষিকে, আমাদের সব কিছুর চেষ্টা, তো এত ভালোবাসা দেন, তো সেই জন্য একটু রীতিশাকে নিয়ে আসলাম। সব মন্দির প্রচুর ঠাকুর আছে, তো রীতিশাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, একটু প্রণাম করাচ্ছি। রীতিশা কিন্তু ভীষণ ভালো মেয়ে, তবে হ্যাঁ ওর কিন্তু হাঁটতে একটু কষ্ট হয়, তো একই জায়গায় সেজন্য বেশি না হাঁটিয়ে মন্দিরগুলো একটু ঘুরিয়ে একটু যে কি ইয়ে হচ্ছে ঠাকুরের যে সন্ধ্যা আরতি সেগুলো একটু শোনালাম, একটু দেখালাম, পুজো দিলাম। আর কিছু বিস্কুট নিয়ে এসেছি, ওগুলোই মানে ঠাকুমারা বসে থাকেন না একদম গেটটার মুখে, তো ঠাকুমাদের হাতে একটু দেবো করে রীতিশাকে দিয়ে। এমনিতেও যারা আমার ফেসবুকে আছেন তারা প্রচুর জানেন, যেহেতু ফেসবুকটা আমার 4 বছরের, ইউটিউব তো আমার 1 বছরও হয়নি, তাই ফেসবুকে যারা আছেন তারাই বেশি জানবেন যে এইগুলো তো আমি মাঝে মাঝেই করি, আমার ভালো লাগে। কারণ আমি বিশ্বাস করি মানুষের মধ্যেই ভগবান, ঋষির জন্মদিনে বা মেয়ের জন্মদিনে কোনো সময়, হ্যাঁ এবার আমারও তো সেরকম সচ্ছল পরিবার নয়, তবু যখন আমি যেভাবে পারি, যেমন এবার শিশু দিবসটা একটু করেছি, সেটা যাই হোক, একটা বিস্কুট হোক, একটা চকলেট হোক, যেরকম আমি সেটাই চেষ্টা করি। এবার কিন্তু আমার মেয়ে হাঁপিয়ে গেছে, দেখুন ও চোখ মুখ দেখেই বোঝাচ্ছে, ও আমার কোলের মধ্যে মানে একটু না হাঁটতে পারে না। তো যাই হোক, এখন আমরা বাড়ি এসে গেছি, মানে নিউ ব্যারাকপুর বাড়িতে আসলাম, এখনও বিষয়পাড়া যাওয়ার সময় হয়ে গেছে। তো থাকবে না, ওকে রাখলামও না, দুপুরে ঘুমায়নি, ও বাবা ছাড়া ঘুমাবে না, আর ওর শরীরটা খারাপ হবে, সেজন্য ওকে পাঠিয়ে দিলাম। তো এখন আমরা রাত্রে আমি মুড়ি চানাচুর এসব মেখে খাবো, ঋষি ভাত ডাল খাবে, আর যদি আমার সাথে এক মুঠ মুড়ি খায় তাও খাবে। তো এটাই বলছি সবাইকে যে খাওয়া নিয়ে আমি জোর করি না, যার যেটা ভালো লাগে। ঋষি যখন বলে মা আমি মুড়ি খাবো, ঠিক আছে খাও, হ্যাঁ এবার ও বাজে কিছু খেতে চাইলে বা না খেয়ে থাকলে সেটাকে আমি জোর করবো না, বা কিন্তু খাওয়া নিয়ে যে একটা জোর আমাকেও কেউ করুক, আমিও, আমারও এটা শরীরে নেয় না। অনেক সময় গেলে বৌদি এত পদে রান্না করে, এত খাবার দেয়, আমি তখন বলি আমি খাবো না, তো বৌদি বলতো খাও খাও, আমি আমাকে না খাওয়া নিয়ে একদম জোর করবে না। তো আমি ওই জন্য খাওয়া নিয়ে কাউকে জোর করি না, কারণ এটা কি শরীরটা তো বুঝেতে সে তার খাওয়াটা খাবে না, ওই জন্য আমি ভয় পাই জোর করতে। তো যাক, আমি মুড়ি চানাচুর পেঁয়াজটা কাটবো ভাবলাম, আমার কাটবো না। জানেন তো এই যে আমি দাঁড়িয়ে যে কাজ করছি, আমার পায়ের তলায় কিন্তু জল, মানে এটা যারা পুরনো ফ্রেন্ড আছে তারা দেখেছেন, আমার ওই বেড়ার ঘরটা দিয়ে এখানটা জলে পুরো ভরে যায়, এই যে বৃষ্টিটা হচ্ছে জলটা পুরো আটকে থাকবে, এবার তুলে তুলে ওই করে কতবার ফেলবো, কী করবো। তো যেহেতু এখন দালান ঘরটাতেও থাকি, ওই জন্য এতটা গুরুত্ব দিই না, এই রান্নাঘরের কাজটা অল্পভাবে সেরেও নিই, নাহলে তো কেনা খাবারও খাই প্রায় দিনই। আমি জানেন তো এই চানাচুরটা খেতে ভীষণ ভালোবাসি, কে কে এই চানাচুরটা খান অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে, যারা ভিডিওটা পুরো দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন। আমার ফেসবুকে যেরকম আজকে পরিবার পরিপূর্ণ হচ্ছে, আপনারা আশীর্বাদ করবেন যেন আরও পরিবারের সদস্য সংখ্যা অনেক বেড়ে যায়। আর হ্যাঁ, মৌসুমীর সংসার ইউটিউব চ্যানেল এখনও বেশি পরিবার হয়নি, 1 বছরও হয়নি, আর 1000 পরিবারও সদস্যপূর্ণ হয়নি। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, পাশে থাকবেন যেন খুব তাড়াতাড়ি আমি ওখানটাও সাকসেস হতে পারি। আপনারা ছাড়া আমি কিছুই না। বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা। আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আপনারা ছাড়া আমি কিছুই না। আর রীতিশাকে যে এত ভালোবাসা, মানে এত ভালোবাসা দিচ্ছেন, আমি মা হয়ে আপনাদের কাছে মানে করজোড়ে প্রণাম, শতকোটি প্রণাম, মানে কিছু বলার নেই। ভালো থাকবেন।